হয়ে গেছে কেন জামালে জুতা করে হুমুনি করে কেন একটা দিন মোমেন্ট চাপা তুই দেখে বেটি তারপর তোমার চাপা করো তো বলি বেটি রে মেরে আরো করে দিয়েছে তুমি কি মনে আরে করছো কড়া আরে কড়া আবার গাল বেরোন 500 টাকা আপনার কাছে পাই নাই সেবা হ্যাঁ পানি তো আমরা তো বড় বড় সারি দেন কেন বেশি কথা করে আরে কলম দেখো গাও তো করে থোতা উড়ে গেলাম গো আপনার খালি কান না হইলে আমরা গলা টিভিটা আমরা খালি যদি কর্মী না হইতেন আমার সদস্য না হইতেন আপনি করে না সদস্য টাকা কি আমি দেব না তুই দিবি দেখ কালে আমি করে না কালে তুই কর কিস্তিতে না কোথায় বাপ শুরু করছে কিস্তি দিতে পারো না দেখি এই ফাট করে হাতে আমারে উড়াই দিছে আপনার জামাই তো আপনারে উড়াই দেয় না তাহলে আপনি জান লাগা তো খেপা ধরছেন কেন আমারও তো নিতাছেন আমি বুড়া হয়ে গেছি তোমার যে কোন কারণে নিতাছে এটা আমি বুঝি না কসে এই যে সিয়ারটা দিয়া থেতে গেল আর কোনো খবর নেই একটা দেড়টা গোটা ধরে বই রয়েছি কম এই শালার বাচ্চা জানে একদিন এই মর্দা বেড়ানো তো পাইলাম না এই খালি বাই মহিলারে আর কি জামাই আছে না আছে হেরাই গোহাবো এরে বললি বারে দিলি আর দুই সাইডে কথা গড়তাম মহিলাগত কথা করে শান্তি পাওয়া যায় না এগরকম একটা শুনবো আরেকটা বানাই নেবো আরেকটা মিছা কথা গোহারে হাই রে হাই সিয়ারের মধ্যে প্লাস্টিকের চেয়ারের মধ্যে বয়ে থাকি গোয়া ফাফর হয়ে গেছে গা এখন তুই কিস্তি লাইলো না কি যে করি যখন কিস্তি নিকে যায় তখন দুলা ভাই ভাই স্যার কিস্তি না দিলে এবার আমাকে উপায় নাই আমার চলা হাত আছি না মানে আমার সাথে অস্থির বেশি হয়েছে মানুষের বিবেক মানুষের দেন বিবেক দেখে আমি ভেবে করে চিন্তা পারো করেন 1.5 ঘন্টা ধরে বাবা করে দিচ্ছেন 10:30টার সময় সিবেলা দেখেন না, আপনি কি মানুষ? আমি কি ছাগল মনে হয় আমার আমি- 2 ঘন্টা ধরে বাবা করেছেন তারপর আবার মানুষ কইতেছেন না কি কইতাছেন আবার বাবা বইয়া থেকে মুহের কি পাওয়ার বাড়ছে গো আরে আমি যে সারাটাই এলাকা ঘুরাইলাম আমার ঠ্যাংগুলা কি ব্যথা করতেছে আরে রাত যদি খালি খালি আমাকে কর্মী করে যদি খালি কইতো যে তোমরা মাঠ কর্মী যে রাসাও যেই মহিলাই কিস্তি না দিব সেই মহিলারে মনে করো উল্টা পাল্টা কতটি দিয়া থিয়া বা এটা যদি খালি পাস দিত তাহলে আমরা নাগাল মহিলারে কবে শিক্ষা দিতাম এই কিস্তির নিগা এইবার যে আমারে আপনি অবলা নারী পাইছেন না আমার শিক্ষা দিবার মন চায় অবলা নারী তোমাকে এইখানি অবলা না এইখানি অবলা ও আমি কি করছেন কি কুমার কিস্তি নিয়ে কতক্ষণ ধরে বহা করে রাখছেন বদলেন কিস্তি দেন কিস্তির সময় এসে আপনি সকাল 10টা থেকে দইরা বিকাল 5টা পর্যন্ত 6টা পর্যন্ত থাকবেন তারপরে টেহা দিবেন ওটা তান্ডের বাবার দুই নাম্বার দুলাভাইয়ের অফিস নেই আমার এটা চাকরি করে এখান থেকে চাকরি আইসেস গেট আউট নোটিস দিস হোয়াট ইজ দিস আমার সাথে এই জায়গায় আর চাকরি থেকে আউট করে দেবো বুঝছেন আমার বাপের যেমন অফিস না আপনার বাবা তেমন কামাই করে আমার বাড়ি টিয়া পয়সা থুয়া যায় না যে যখন এই মহিলাকে সাবা করে বললাম না কি করে এই মহিলার কিস্তি দেয় আমি ধরা খাই নাই আপনি কাছে সে কিস্তি তুইলা আমি ধরা খাই কেন? আমি যদি জানতাম যে যখন তখন কিস্তি দেওয়া লাগবে তাহলে জীবনে কিস্তি তুলতাম এই মহিলাকে তো সাবা করে পারি না রে এই মহিলা তো খালি তোর তোরা সাবা কিস্তি আনার সময় জানি না সাড়ু মাসের সাইড বাইরে যে স্যার কিস্তি দেন একটা কিস্তি বাই বলবো না একটা কিস্তি খেলাবি যাবো না একটা কিস্তি বাইরে যাবো না কইয়া নিয়েছেন একটা কিস্তি বাইরে কিস্তি দেন কথা কয় কেন দেখো মাঠ কর্মী না কথা কবে মিডা কথা মহিলা কাছে টেহা যদি না ওঠে তারপর আসলে তুমি খুইলা বার করে দেবো নাহলে কাপড়টা খুলে দিয়ে দিব আরে সামারের কথা শুনলে মনে হয় কতক্ষণ বাইরে দেই তোমার দুলা ভাই টেহার যাও আমি উচিত কথা কইছে এখন বাইরে দিবা তাই না হ্যাঁ এরকম বাইরে গিরগার ছাড়াই থিয়া তুমি বহিলে মারেন আজকে আপনি আমার মাইরা থয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না মারবেন ততক্ষণ আমি আপনাকে টেহা দিব না আপনি আসলে না বেশি বুঝেন ভাবি কিস্তি টেহা দিয়া দেন আমি আপনারা মারবার চাই নাকি এই যে লাইলেন মারমু না বুঝছেন মারবার চাইছি দেখি মারমু পাগল ধরছে আমনো ভাই আসলে বেশি ভাবিটা ভালো কিস্তি দিয়ে দেন ভাই না ভালো গো ভাই 5টা বাজায়েন দেন। যে বেডির কাছে টেহার লেগে গেলাম ওই বেডি বলে নিজে ডিম বেচা ওই টেহা লই আরেকজনের লাগে বাইগা গেছে ও বেড়ি জিম রে কুইসা বয়া বেড়ি বাচ্চা তুলু গা ও চিন্তা তো আমার দেন না আপনি কিস্তি দেন আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা বহা করে রেখে এখন আবার কইতেছেন বিকাল আনকে আমরা চাকরি করি না অফিসের চাকরি করি হ্যাঁ মানে কুলাইতাছে না একদিকে তো এর ঠ্যাং করবো কি ব্যথা, আমি তো পাগল হয়ে গেলাম রে। আরেকদিকে বেটার কথা হইনা আমার মাথা ব্যথা জামো কোন দিকে বুঝি না রাইতে আমি কিস্তি দিবে- কইয়া কুতা খায়া হয়ে যায় ওই হুমুন দিয়ে গেছে কেন আমি জামালে জুতা করে হুমুন দিয়ে গেছে কেন একটা দিন মোমেন্ট চাপা কিস্তি দেখে বেটি তারপর তোমার চাপা করো তো বলি বেটি রে মেরে আরো করে দিয়েছে তুমি কি মনে আরে করছো কড়া আরে কড়া ও যে ক্যামেরা লাগাইছি না তোর বাপের কাছে নিয়ে থুয়ে দিয়াম দেওগা তুই একটা কিস্তি লাগা আমারে গায়ে হাত তুললি হ্যাঁ। মাতবর চেয়ারম্যান তো ডাকই অফিসে বিচার দিয়া তোর চাকরি আমি খামু আমার চাকরি তুমি খা মানে তোমারই জামাই তোমার রে জামাই ছাড়া তুমি আমি হে কাম করতেছি জামাই এ নোটকার জামাই একটা থাকলে কি না থাকলে কি তিনটা থুই আইছি এটা 4 নাম্বার আর জামাই যে গুতা দিবে এই গুতা তুই দিয়া গেছস তো তোর তেল আমি জামাইরে দিয়ে আজকে মিডামু মনে রাখিস শালার হুন্ডারে তেল ফুরাই নিল হ্যাঁ রে হ্যাঁ তেল ফুরাই নিলি এত কত হানে আর জামু ভাই। তেলের নিগা যায় 2 লিটার পুরো ভাই ভালো আছেন ভাই ভালো আছি হ্যাঁ কিস্তি নিয়ে গেছিলাম বাচ্চা তো করে দেখলাম না হ্যাঁ কিস্তি নিয়ে গেছিলাম আপনাকে বাচ্চা করে হইলাম না আরে বউ গেছে হসুর বাড়ি রে ভাই আমিও বেবালা ভরে গেছি আইসুন যে তো ভালোই হইছে না মনে করবে এলাকায় কিস্তি দিছে আপনি করে ব্যাগের বাচ্চা যায় যদি ঘুরে আইবা তাহলে আমার সারে কি বেতন দিব না ওরা তো বুঝি কাজ কামি তো কম স্যার হ্যাঁ আমার সঞ্চয়টা কত হয়েছে দেখুন স্যার কিস্তি দেওয়ার খবর নেই আবার সন্তের খবর নিতেছে
বেহার বেদালে পড়ছি মনে করুন যে মোটর সাইকেলে তেল উঠাবার দিকে যাই তাও হইলে আপনার সঞ্চয় আপনাদের কি রাজু ভাই না সাজু ভাই সাজু ভাই সাজু ভাই না সাজু ভাই 3,332 হয়েছে 3,332 টাকা আপনি 32 টাকা রাইখে হ্যাঁ আমার 3,000 টাকা দেন তেল একবারে কিনা নেব আমি কি নগদ ট্রেন নিয়ে ঘুরতেছি আপনি ছাড় না কিস্তি ছাড় না আমি সারি তো আমি তো সার নাই এখন কিস্তি উড়ান না। সারে থেকে মনে করেন এখন কামলা না লইছি আপনি কিস্তি উড়ান নাই একটা কিস্তি দেন আপনাকে গ্রামে কাকু গ্রামে যেডি কি কিস্তি নিয়ে ঘুরছি এ পর্যন্ত আপনার বাড়িতে দেয় পাই নাই গে হ্যাঁ। আপনার বাড়ির পুবের বাড়িতে সুমি ভাবি ও বাড়িতে দেওয়া পাই নাই গে তারপর যদি আরো বাড়িতে দেওয়া পাই না রীতা ভাবিকে বাড়িতে দেওয়া পাই নাই গে আবার দে ও যে গাল ভরা ওটার নাম জানি কি শিখা ভাবি আপনাকে কেন্দ্রে 1.5 ঘন্টা বহায় রেখে কয়টা বিকাল 5টার সময় এখন অত কথা স্যার বুঝবো না আপনারা টেহা দেওয়ার সময় কইছুন যে সঞ্চয় যখন চাবান তখন দিব এখন আমার সঞ্চয়ের দরকার আমি মোটর সাইকেলের তেল ভরবো আমার সঞ্চয় দিয়ে আছে আরে ভাই ওটা তো কইছিলামই ওইটা কইছি দিকে আপনারা ওইটা ধরে বইরেছেন যখন ইচ্ছা তখনই সন্ধ্যা দিব টেয়া না দিলে সন্ধ্যা দিব স্যার অত কথা বুঝলি না আমার মোটর সাইকেলের তেল নাই আপনি টেহা দেবেন এই যে একটা জ্বালাই পড়ছে কিসের একটা চাকরি যে কইরা খায় এর সাথে যদি বাইতে বাইতে বা গেরস্ত বাইতে কামলা দিতাম তাও মনে করতে বাঁচতাম এই ধরেন আমার কাছে 1,000 টাকা আছে 1,000 টাকা আমরা 3,000 আর 2,000 দিয়ে 1,000 টাকা দেই কিস্তি উড়ান 1,000 না 1,500 1500 আছে এইটা আমার বাচ্চা থেকে আমি নিয়ে আইছিলাম ওই তো স্যার কি ব্যবসা করবা খালি বাচ্চা থেকে হয় না ব্যবসা করা এই খালি বাবার নাম না আর একটা সপ্তাহ দেখবো তারপরে মনে করেন না একবারে মনে করেন চাকরির কপালে একবারে মনে করেন দুলা দেহারে জায়গা থুমু তাও বলা যদি খাইলা কইতেন যে কর্মী ইয়ে করে কপালে আমি কিস্তি দিছি তাকে কপালে একবার মাফ করে দিমু ওইটা খুশি হইতাম ওইটা খুশি দেন 1,000 টাকা কাটুন কোন 1,000 টাকা কিস্তি 1,000 কাটুন 3,000 উড়াম আমি ছিল 12 তারিখ হ্যাঁ আর ওই যে আপনার কাছে আমি 500 টাকা পাইলাম কিস্তি হলে 1,000 উড়াইলাম 3,000 দিলেন 1,500 কিস্তি নিকে 1,000 কাটবেন আর 500 টাকা আপনার কাছে আমি পাইলাম বিকালে দিয়ে থেকে যাবেন সদস্য আপনারা সদস্য জাতি না আপনি আবার টেহা কাইডা নিতেছেন আবার বাড়ি থেকে যেতেছেন কিস্তি দেওয়ার খবর নাই আবার বাচ্চা দিকে দিয়ে এনেছি 1500 আপনারা হেরি দিছি তার মতো আপনি আবার কাইডা ঘুরে দিতেছেন আবার গাল বেরোন 500 টাকা আপনার কাছে পাই নাই সেবা হ্যাঁ পাইনি তো বড় বড় সারি দেন কেন বেশি কথা কই আরে কলম তো গাও তো করে থোতা উড়ে হেলাম গো আপনার খালি কান্না হইলে আপনার টিভিটা আপনারা খালি যদি কর্মী না হইতেন আমার সদস্য না হইতেন আপনি করে না সদস্য ছাপরে চুল উড়ে হেলাইতেন দেন 500 টাকা দেন আর একটা নাই নগে নগে টেহাই নাই বুঝতেছেন না কেমনে তাহলে 500 টাকা কিসি কি দিছে কে আবার 500 টাকা পাইলে তো সারি মার শালিরা কিসি নিয়ে শালিরা কিসি দেনা শালিরা কাজ ভালো না এলাকার মানুষকে হারে মুখ খুঁজে মারমা এটা দিলে কুমার শালিরা বাইতে থাকে না জামাই বাইতে থাকে না শালিরা থাকে না ফাজিল ফাজিল জানি কোনকার দেখুন ভাই যখন ঋণ তুললাম কইলাম যে সঞ্চয় রেখা কয় সঞ্চয় চাওয়া মাত্র সঞ্চয় দিব ভাই আমি 1 লাখ টাকা ঋণ থাকলেও সমস্যা নাই কিন্তু সঞ্চয়টা যখন চামু দেওয়া তো উচিত আবার নারাই করো মোটর সাইকেল তেল নাই একবারে বইরাম 2,000 টাকা কটা টেহা দে কনে গেলি আমি একটু ডাক্তার দেখাই আহি আমার কোন জান যায় আহে টেহা কুলার মধ্যে বইরা থুইছি শয়তান কোথাকার আজকে কিস্তি আলাইব মাথা মাথা নষ্ট হয়ে গেছে কামাই করো না হুয়া হুয়া খেলে কত হ্যাঁ বোর কাছে টেহা চাও বউ কি ব্যবসা করে নাকি যে টেহাই নাই না দিব মাসের লোকে প্রেম প্রীতি করে না কোনো জায়গায় ধরা খায় টেহা কামাই করে দিব কোনটা যাইতেছো টেহা চাইলাম না মনে হয় যে মেশিন স্টার দিলাম এই যে ভালো আছিলাম টেহা পয়সা কামাই করে যে দিছি হেনে সব কনে থুইছে না হিসাবও কোনদিন চাই না এখন ডাক্তারের কাছে ওষুধ পাতি নিকে যাবো টেহা চাইলি রাগ উঠে জায়গা ওরে বাবা রে বাবা কোন কালারে 2 পয়সা কামাই করে দিছো বলাসের মধ্যে দিছো ওইগুলা হিসাব চাইতাছাও হ্যাঁ হিসাব চাইতাছাও হিসাব করলে বাই করে দিব অসুস্থ হয়েছে না গলা টিবার বেশি করে অসুস্থ বানাই দিব বেশি করে অসুস্থ বানাই দিব বুঝছ না কিস্তি আলাইব হেটে দলাব হেছে দেবে বাঁচতেছি না বাড়ি ছাড়মু কি ঘরের মধ্যে পড়লাম নাকি আমি 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 নিজে বুঝতাছি না কিবা করে এখন শরীরটা পড়ে গেছে গা এখন কামাই রুজি করা আর এখন কিবা করে এটা কই তোর বাচ্চা কিনা খাবো 8 দিনে হেঁটে হেঁটাও দেয় না 150 টাকা লাগবো কই তোর বাচ্চা খাবো এটা লাভ মরে খাবো হেঁটে হেঁটাও দেয় না চাইলি মারে খালি রাখ খাড়ায় আমার গো বাত পানা ছায়া খায় হুন্ডন নে একবার যায় ওষুধে টেহাই হয় না আবার কবুতরে ছাউ খাবার মন চাইছে 150 টাকা লাগবো তাই না 150 টাকা করে জায়গা মতো দিয়ে দিব আমার রাগ গুড়াইলি কালা শয়তান কুতাকার কুহান কুতুন কুত্তে থাকে হ্যাঁ এই যে না 22 টাকা হইছে তারপরে জন্মর ভালো হয়ে রাখে হ্যাঁ নাগবো না তোর টেহা পয়সা একটি হওয়া আমার নাগবো না তোর টেহা পয়সা আমি চাই না
দেখে আমি বাজারে যে ভিক্ষা করে দেখি ওষুধ পাতি আর আহেন নাকি তাও তুই ভালো থাক সুস্থ থাক ঠাঙ্কু ঠাঙ্কু আমারও অসুখ বিসুখ ভালো হবো আল্লাহর রহমতে পিডে সালা বাইন্দা রাখিস কতটা মন রে সেই যে আমি গেলাম খালি সুস্থ হয়ে আয়া নই ও পিঠে সালা বাইন্দা রাখমু দাবর দাবর করে কি লাইবে বানর সালা বাইন্দা রাখমুনি তুই আগে সুস্থ হয়ে কামাই করে দরকার তো টেকাইবো কারণ আমি দুইটা লাত্তি গুতা খাইলে আমার এই পিঠের কিছু যায় আসবো না লাত্তি গুতা খাইতে রাজি টিয়া তো করাইলো শয়তান কোথাকা তুমি খাইতো আর তো তোমার বিকের ঠেলায় তুমি আবার আমার ইচ্ছা মতো বকতাওছো তোমার বকা ভাই এখন যে ঝিমাইলে মুরগির মতো বসে বসে যে ঝিমাইতেছো কাজ কাম না করলে আজকে যে তোর কিস্তি আলা দুলাবে আসবে তার কিস্তি দেওয়া লাগবে না জুম পারবো না যাইতে হার খাদ্য মোহে হারে না বুঝছ নাই আমি তো জুম পারবো না যাইবারি কুটুরি আমি লস করে থইছি তুই লস করছস কা তোরে কি কইছি আমি বসে বসে তোর বন্ধু বান্ধবদের সাথে তাস খেলতে হ্যাঁ আর তুই ঘরের মধ্যে এসে তুই আমার সাথে চিৎকার করতেছস চিৎকার কালকে করবো যে না। 2000 টাকা নিয়ে গেলে আমি তো তোর বারবার করে বললাম যে 2000 টাকা নেস না কিস্তি আলাবো এখন কিস্তি দিবি আমার না বলি তো সময় একবারে 10টা মাল দিতি বুঝছ নাই হ্যাঁ তোরে চিনি না আমি আমিও তোমারে হাড়ে হাড়ে চিনছি বুঝো নাই তো কোন জাতের মানুষ হয়ে গেছে এখন হট কথা বেশি কইস না কারণ এই যে এটা কথা কই তোরে কি কথা যেহেতু কিস্তি ঠে নাই কে ওখান বুদ্ধি যেটা করছি আবার জানি ঠিক থাকে ওই যে কিস্তি লাইলে ডাইরেক্টরের কুমো এখন একবারে যা কেলা হ্যাঁ আমি বউ হইলাম তোমার আর তুমি কিস্তি দিতে পারবা না দেখে ওই মাঠ কর্মীর হাতে আমারে উঠাই দিবা তোমার হাঙ্গি কিন্তু আমি আজকে ছুড়ামু এই জানি কিছু বুঝবো না তো তুই কথা দিছা বসলাই আমার তুই ওই কিস্তালা সারার লাগা যাবি যাই আবার উম্মরা মনে করলি যে ব্যাগ সার মালে একখানো বনতে বেশি কিরবো তো তেহা উম্মর থেকে আর উক্তাটাই করবি এইটা আমারে ভালো করে বুঝাই লইতে হয় হ্যাঁ কি কথা ঠিক থাকবো কি কথা ঠিক থাকবো আবার যদি আলাদা করো একবার দেশ না করে আজকে কিন্তু করে তাজা খামু কিন্তু তোরে তাহলে তুই চুপ থাকো আবার নিকাতে কয়টা কিস্তি পাই পড়ছে হিসাব আছে ও ভাই কিস্তি কিস্তি নিয়ে আন। ও ভাই ভালো আছেন তো ভাই ভালো আছেন ভাই আল্লাহ রাখবে। কিস্তি নিয়ে আন। নিয়ে আন চলে কেটা কিস্তি দিব কিস্তি দিয়া দে কিস্তি তুই দে কামাই করে তো তোর ঠেন দে কামাই করে যা আমার ঠেলা আবার নিয়ে যা সেই এটার বিচার কেটা করবো ভাই আমি মেলা করাইছি আমার কথা মেলা শুনছি ভাই আমার মেলা ঘুরাইছেন অত কথা বাদ দে খালি কিস্তি টেড়া নিয়ে আন খালি লেগে নিতাম গা হ্যাঁ দে দে কেটা দিব তুই কামাই করস না কিস্তির টাকা তোর সই দিয়ে উঠছে না তুই টাকাটা দে আরে তুই বলতো আমার তেহারা তো তোর কাছে যাই কইছ না ভাই কইছ না রাগ করে না তালি ভাবি টেড়া কামাই দেন কি আমি না করি কামাই কি আমি করি আর তুই আমার রাগ করিস না কিসের রাগ আমারও রাগ উঠাইস না রাগ তো করিস না হ্যাঁ ওই যে। হ্যাঁ আজকে এরা কিছু ভাই না এরা কিছু একটা কিছু আমি কইরা হলাম ভাই আমার সামনে যদি আপনি আর কিছু করেন দিলে আমি ভাই কেসে বইরে দেবো ভাই কিস্তিটা দিয়ে দেন আমি যাইগে ভাই আপনি এখানে চুপ করে দেখেন না চুপ করে দেন আপনার মারামারি করেন না আমার কিস্তিটা দিয়ে দেন দেখেন আমি যে কিস্তি দিয়ে না কি জানা বিপদে পড়ছি ভাই জানেন কিস্তি নিগে এত এই সময় তো কাহিনী দেওয়া নাকি আরে আপনি কান্দন কেন নিকে হ্যাঁ কান্দি কিসের নিগে ওই স্যার কান্দছে দেখে ওই কুলাম টাকা কি আমি দিব তুই দিবি দেখ কামাই কি আমি করি না কামাই তুই কর কামাই কাম করেন কিস্তিতে না কোথায় বাপ শুরু করছে কি কাম করবো আপনি নিয়ে যান কারে এই বউ হ্যাঁ এই বউ আপনি নিয়ে যান এই বনিয়া তো মানে হ্যাঁ নিয়ে আপনি কিছু শুনেন না কিস্তি দিবেন না আপনি কিস্তি দিয়ে হবেন না দেখাই নাই নেন, যা যা হ্যাঁ নেন ডাবল ডাবল কিস্তি দিন আছে হিন্না কিছু তো মহান এই গাড়ি দেখুন ওই সিঙ্গেল কিস্তি সুতান বাদ দে হ্যাঁ। খালি ডাবল কিস্তি গুণ আছে ওনার সাথে হেলা ভাই কি করে ওনা কি কিছু দেবো আপনি বকিটি আনিয়ে মেলা করছে কলমের কালি রে ডাবল করে গুছা দেবাই বুঝেন নাই এটা সারা আনোয়ার, তুই কিস্তি লাগাতে শেষ পর্যন্ত মাঠ কর্মীর হাতে তোর বউরে উঠাই দিলি আপনারা যখন টিয়া আনছিলেন তখন তো ডাকুন নাই গে তখন তো কইছেন তো ভাই টিয়া দেন ষাট টিয়া দেন আমার জামাই বোনের রিক্সা কিনা চালাবো কি কিনছে রিক্সা কিনা কত সোনার কিনছে দেখেন দেখেন তাহলে আমার জবান না দেখেন আমার কাছে টেহা নাই হ্যাঁ। ঘরের বউ আপনি দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে আমি জবান ঠিক নাই হ্যাঁ আপনার জমা ঠিক আছে আনতে পারবি নেদান আন। নেদান না তুই বুঝবি আমি যে তোর সংসার থেকে যাইতেছি তখন তুই বুঝবি এই সংসার খাকা করব আর আমি জানি সংসারে কি হবো এই আনতে দে ব্যাংকে পাতা হাই হাই আরে বন্ধু আরে সারাদা খুশি হইছে নেসাও পাগল বউ রাত খুরা ওটাতে কি করব আমি এখন আমার জামাইটা আপনার দ্বারা আমার উঠাই দিলে আপনি জামারে নিয়ে যাইতেছেন হ্যাঁ। আমারে নিয়ে যে কি করবেন আপনি কে অফিসে যায় অফিস দারু দিবেন অফিসে ভাত পাক করে দিবেন ব্যাগ সারা কাজে দুপুরে খায় ওইটা মানে কে বাসায় খাবার দাবার না ওই অফিসের ভিতরে খাবো আপনি পাক করে দিবেন তার মানে আমি মেসি আর আপনাকে জি ভালোই হয়েছে যান
নয়ন দেহি ঠাটা পড়বো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকু আল্লাহ রাখছে। ও আপনি কোন মেলা বাজারে মেলা করছেন নাকি একটু বাজারে যাইতাছি। তা বাচ্চা কিস্তি দিয়েছি আইছেন হ্যাঁ কিস্তি দিয়ে থুয়েছি। ও আচ্ছা তা স্যার ম্যাডাম নকে করে নিয়ে ধরছেন। আরে না এটা ম্যাডাম তো না তাহলে স্যার? আপনি মনে করছেন আমার বউরা আর না কাকু এটা বউ না খালি এটা হলো আমার মনে করেন যে সদস্য সদস্য কিস্তি আনছিল তা হেরে নিয়ে কোন যায় না। হের জামাই আমার কাছে তুলে দিয়ে দিছে কারণ অফিসে নিয়ে আর তো ভাত রান্ধামু ঝাড়ু টাড়ু দেওয়ামু অফিস মুছা টুচা দিব বড় 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 সারে গো মেসেজ টেসেজ করে দেন নাকি এটা নিয়ে নিয়ে গেতাছি এটা কোনো কথা কিস্তি তো আমি একা নেই নাই না জামাই বউ দুজনে মিলাই নিছে তাহলে আমার জামাইরে না নিয়ে ওই বেটা শুধু আমারই নিয়ে আইলো আমরা মর্দা মানুষ অফিসে যাই না খালি মহিলা নে। খালি মহিলা কাইন্দো না শোনা কাইন্দো না। এখন কিস্তি দিয়ে হারে না তোমার জামাই কি করবো? তোমার জামাই তো তোমার হাতে তুলে দিচ্ছে। খালি জুয়া খায় আর ঘাস খায় আচ্ছা ঠিক আছে যাই দিলি। আচ্ছা আমার বাচ্চা কিস্তি দিয়ে থুয়েছি, যদি না দিবার চাই তাহলে জোর করে আমার বউ নিয়ে যাবেন। ওইটা ওই ডাব নিয়ে কি আমি অফিস নষ্ট করবো কে ছাড়তে হবে? খাইয়া কাম না হ্যাঁ ঠিক আছে অফিসের দরজা বন্ধ করে খাড়া থাকবো হাজার ভিতরে আমার অফিসে সার গাড়ি যাবে না বাজারে যাই আমি কই কে কিস্তি না দেখালি বউ নিয়ে থাকা। ও মনে থাকে না বুঝছেন ভাবি যাই না আগে যান আপনি আগে যান আমি পিছিয়ে যাই আল্লাহ কি যে একটা ঝামেলায় পড়ছি কি যে অফিসে যাই এটা তো আমি তো জানি না, আল্লাহ জানে মতো তো আবার যাই তো গো এবারে কাকি বাচ্চা আছেন না মুনমুন কাকি ও সুমন কে করবো আপনি হ্যাঁ কিস্তি দেন কিছু তুমি কেমন করে আমার জামাই বেতে নাই তো আবার আপনি কোন ডায়লগ দেন জামাই বেতে নাই জামাই কোনে জানি গেছে আমার কাছে জামাই কয়েছে। নাকি হবে রাস্তায় দিয়ে তাহলে বাজারে গেছে কইলো যে কিস্তিটা থিয়েছি তোমার কাকির কাছে নাও গা কি ওই বাররে এবার মিছা কথা কইছে আমার বিপদে ফেলাইছে ও কিস্তিটা দিয়ে জানে আমার হাতে ঝগড়া করে তারপরে গেছে দোকানে আমাগো সারে এই ভুল কইরা দেই আমনে গইয়া লাগাই যে কিসের নিগে যে কিস্তি দিছে না কিসের নিগে যে কিস্তি কেন্দ্র বানাইছাল আমি বুঝলাম না কিছু আজকে থেকে না কি আমি যে একজনের বউ নিয়ে বলছি অফিসে জমা দিয়ে যে খাতা বাতা জমা দেয় একবার মনে করে চাকরিটারে মনে করে হেলাম করে আমি একবার বাচ্চাতাম গা আমি আর এই চাকরি তাহলে এক কাজ করেন কি করবো আপনি আমারও নিয়ে যান বাবা খাওয়াবেন সমস্যা কি কারে আমারও নিয়ে যান কাকা কইসাল রাস্তায় যে তোমার চাষিরে দিলে নিয়ে যাবে যদি কিস্তি দিদি গেড়ি মিরি করে কিস্তিটা দিয়ে থেয়েছি আমি তো ডারাস করে না করতেছেন যে ওই বানরে রেহা দেয় না কিছু করে না আমি মিছা কথা কম কে বানানো যদি টিয়া দিত কিস্তিটা তো আমি দিয়ে দিতাম আপনার আমি অফিসে নিয়ে কি করবো? অফিসে না ওরে না কি করবেন ওরে নিয়ে মনে হয় যে ভাত রান্না মু সারা করে তারপরে অফিস টফিস শুরু নাকি না অফিসে আমি হুরমুনে বাদ রাখবো নি কেরা? ও ও তো ফালতু বাজলা বাজা কিস্তিটা দেন থেকে কি এত কথা কম না চেতেন কে আপনি কামটা দেন দরকার পড়ে ওই বাড়ির কাম যদি না থাকে অফিসের কাম না থাকে আপনাকে পার্সোনাল কামে দেন শোলমুল টিপেন লাগে হাত পা টিপেন লাগে এই যে সারাদিন আড়াচলা করে যে কিস্তিরা উড়ান এটা টিপেনের জন্য একটা মানুষ দরকার না আমার না আমি সুন্দর টিপে ব্যাপারে আপনার শরীর কত টিপন রাখবো না আপনি পেছলা বাজা চাষি তাড়াতাড়ি কিস্তি দেন না ভাই সিলাসিলি করেন আমার নেন গা হাত পা টিপে দিবনি এ চাচি চাচা না কইলো যে আপনার কাছে টাকা দিয়ে গেছে তো পেছলা না বেড়ে টাকাটা দিয়ে দিলেই তো হয় ওই বেটা তুমি এত বাহাদুরি করো কে এত জন দিবার পর তোমার দাও না কে তুমি তো এই কিস্তি আলার হাত ধরে আয় পড়ছো ওনে যা কি করবে আমি জানি না এ তুমি একা যাই না আমার ঘন্টাটা ছিড়ছো ওই যে আমার জামাই যা লেজ কাটা বানর কোটা বানর গুলামের নাতি কিস্তি দিতে পারো না দেখি এই ফাট করে হাতে আমারে উড়াই দিছে আপনার জামাই তো আপনারে উড়াই দেয় না তাহলে আপনি জান লাগা তো খেপা ধরছেন কেন আমারও তো নিতাছে আমি বুড়া হয়ে গেছি তোমার যে কোন কারণে নিতাছে এটা আমি বুঝি না আমারও তুমি বোধাই মনে করো হয় না আর আমার আর মুসুর বান্না বাইরে গারা মুসুর আছেন তাই না কিস্তি দিয়ে দাও বাতা এই মহিলা নাকি নারী বাতা নেবেন আমি এনে বইবে সাতমু আঙ্গুল সাতমু কিস্তি দে নাই সাগর সেরি নিতাছ তুমি আমারে নিবা না বানালে কিস্তিটা দেন কাকি এ খবরদার কাকি মাকি কো আভাগোটা হো কারে আমারে আমি জামারে কই চাচা আপনি রাখেন আভা করে চাচা কবে কে বয়স হয়ে গেলে কি বাবা মন বয়স এনে রাখকে বরাদ্দ দেখে বাঁচি না ধরো ধরো ওরে ধরো আমারে ধরো না আচ্ছা ভাবি ওরে ধরো আমি আবার যাইতাছি ভাই বেটি যে ভাব শুরু করছে চাচিরা চাচি কব নাকি বউ কইয়া ডাকবো নাকি হ্যাঁ তোমার যে কথা বলতে চাইছ না আমি বড় অফিসারের লোকের নাম্বার আছে ফোনটা কথা বলতে যাও চাকরাটাই না আমার নেওয়ার দরকার নাই আসলে তো বেটি আসলে খাচ্ছর বাচ্চার কিস্তিটা দিয়ে থেকে গেছে বুড়াটা এই মহিলা কয় কিস্তিটা দিয়েছে কিবা ঢা মিশা কথা দেখছেন তো আপনি করে এই কর্মী যারা আছেন মানে সদস্য যারা আছেন এত যে রাবিশ এত যে নিশ্চয় আপনার জামাই টাস খেলে এটা বাসা ক্ষতি দিয়ে দিছে আপনার জামাই আমার তুলে দিয়ে দিছে আপনার যে নিয়ে অফিসে জমা দেন গিয়া আপনার এখন কথা কমো কোন আপনার ঘরে কি বউ আছে তার আমার হ্যাঁ আমি বিয়া করি নাই তো যেহেতু আমার জামাই আপনার হাতে উড়াই দিছে হ্যাঁ। তাহলে আপনারও বউ নাই আমারও জামাই নাই নন দুইজন মাঠ কর্মী হিসেবে কর্ম করেই খাই তেলি করলে এই সমস্ত এনজিওর চাকরি করবো না
দুইজনে ঢাকা গার্মেন্টসে চাকরি করবো টাকা পয়সা সপ্তাহে সপ্তাহে পাবো মাসে মাসে পাবো খালি তুলবো আর ফুর্তি করবো